বিষয়গুলো শেষ জামানায় মানুষ চোখের সামনে দেখতে পাবে, সেই রকম মাত্র 10টি বিষয় আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা যে আখিরি জামানায় আছি, আমরা যে শেষ জামানার মানুষ, সেটা এই পয়েন্টগুলো আপনি ভালোভাবে অনুধাবন করলে বুঝতে পারবেন, এবং কতটা বাস্তবিক নবীজির কথাগুলো আপনি ভালো করে শুনলে তা অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, নবীজি বলেছেন আখিরি জামানার উম্মতের লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। তারা মসজিদকে খুব সুন্দর বানাবে। মসজিদের শোভা সৌন্দর্য, মসজিদের কারুকার্য এত চমৎকার হবে যেটা এর আগের যুগের মানুষ কল্পনাও করে নাই। সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হবে, কিন্তু মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে মসজিদে যারা এসেছে উপস্থিত হয়েছে হালাল খুর বেশি না, হারাম খুর বেশি। মসজিদের মুসল্লিগুলো এরা হেদায়াত বঞ্চিত থাকবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন শেষ জামানায়, আখিরি জামানায় মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে এদের মধ্যেও হারাম খুরের পরিমাণ বেশি থাকবে। 1500 বছর আগের বলা কথাগুলো আজ কিরকম বাস্তবে প্রমাণিত হয়েছে দেখুন। 1টা 2টা হাদিসের গ্রন্থ নয়, 5টা হাদিসের গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই এবং আবু দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ তাদের মসজিদগুলো নিয়ে পারস্পরিক গর্ব করে, যতদিন না মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধিত করে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে গর্ব না করে, ততদিন পর্যন্ত কিয়ামত তোমাদের নিকটবর্তী হবে না। কিয়ামত নিকটবর্তী হবে তখন যখন মানুষেরা মসজিদ কে কার চাইতে সুন্দর বানাবে এই প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গিয়ে মসজিদগুলোকে তারা যখন হেদায়েত শূন্য বানিয়ে ফেলবে, তখন বুঝবা তোমরা শেষ জামানার মানুষ, তোমাদের খুব কাছে কিয়ামত। মসজিদ সুন্দর করে বানানো এটা খারাপ জিনিস না, কথা বুঝতে হবে আপনাকে। নবীজি বলেছেন মসজিদকে সুন্দর করার দিকে তারা মনোযোগী হবে, কিন্তু মসজিদকে হেদায়েতের কেন্দ্রস্থল বানানোতে তারা মনোযোগী হবে। তারা এমন হবে, নবীজি অন্য হাদিসে বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ, নবীজি বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হলো উলুউল আহলুল ফিসকি ফিল মাসাজিদ। মসজিদগুলোতে ঢুকলে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এর মানে হলো যে ইমাম সাহেব বা খতিব সাহেবের আওয়াজের চাইতে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের গলার কণ্ঠটা বড় হবে। কিরকম? তিনি ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, তিনি সুদ নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে সুদখোর আছে। তিনি ঘুষ নিয়ে কথা বলতে পারবেন না, কমিটিতে ঘুষখোর আছে। তিনি জেনা নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে জেনাখোর আছে। তিনি বেপরদা নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে বেপরদায় রাখে এমন পুরুষ আছে। এই রকম শেষ জামানায় মসজিদ কমিটির অবস্থা এমন হবে, নবীজি বলছেন কমিটিরা মসজিদের টাইলসের দিকে নজর দিবে, মসজিদের মিনার কতটুকু উঁচু করা যায় সেদিকে নজর দিবে, মসজিদে এসি কয়টা লাগানো যায় সেদিকে নজর দিবে, কিন্তু মসজিদে হুজুর হেদায়েতি কথা বলুক সেটা বলতে দিবে না। মসজিদে দর সুদ চলতে দিবে না, মসজিদে একটু ইলমি আলোচনা হোক সেই ব্যবস্থা করবে না, মসজিদে বিয়ে শাদী হোক, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হোক, এটা তারা চাইবে না। তাদের ফুল মনোযোগ চলে যাবে মসজিদের শোভা সৌন্দর্য বৃদ্ধির দিকে। কি আর আফসোসের কথা বলবো, এই আখেরি জামানায়, শেষ জামানায় আমরা চলে এসেছি মসজিদের উন্নয়নে 2 কোটি 3 কোটি টাকা খরচ করে, কিন্তু এই মানুষগুলো মসজিদের ইমাম সাহেবের 5000 টাকা বেতন মাসের পর মাস তারা দেয় না। এটা শেষ জামানার মানুষ। শেষ জামানার ভয়ঙ্কর একটি ফিতনা হলো মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, গর্ব করবে, বলবে তোর এলাকার কি আর মসজিদ, তোর এলাকার মসজিদ 20 লাখ টাকা দিয়ে বানাইছ, আমাদের এলাকাটা দেখছো 2 কোটি। আরেকজন বলবে তোমার মাত্র 2 কোটি, আমরা 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। এভাবে মসজিদ কাটছি কে বেশি সুন্দর করবে এই প্রতিযোগিতা হবে। মসজিদ সুন্দর করা খারাপ কাজ না, আমি বলেছি মনোযোগ শুধু সুন্দরের দিকে যাবে, কিন্তু মসজিদটাকে হেদায়েতের কেন্দ্রস্থল তারা বানাবে না। আরেকটি হাদিস আমার মনে পড়লো, শেষ জামানায় নবীজি বলছেন যে মসজিদগুলোতে ঢুকলে মুসল্লি পাওয়া যাবে, কিন্তু হাত্তা লা তারা ফিহা খাশিআ, নবীজি বলছেন মুসল্লি পাবা ঠিক আছে, কিন্তু খুশু আদায় করে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা একেবারে হাতে গোনা অল্প কয়েকজন পাবা, বেশিরভাগই পাবা হারামখোর। হারামখোর কিভাবে?
সে মসজিদে আসতে ঠিক আছে, কিন্তু যে 3.5 হাত বডি নিয়ে মসজিদে এসেছে ওইটা হালাল টাকার বডি না, এটা সব হারাম টাকার বডি। সে ঘুষ খায়, ঘুষ খাইয়া শরীর বানাইছে, ওই শরীর নিয়ে এসে নামাজে দাঁড়ায়া হাত তুলে দোয়া করে। তোমার দোয়া কবুল হবে পরে, আগে নিজের শরীরটাকে পবিত্র বানাই এরপরে মসজিদে ঢুকো। শুধু ওযু করে আর ফরজ গোসল করে মসজিদে আসলে হবে না। ফরজ গোসলের আগে, ওযু করার আগে এই 3.5 হাত বডিটারে হালাল খাবার খায়া পবিত্র বানাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো। নাম্বার 2 নাম্বার, শেষ জামানার আরেকটি ভয়ঙ্কর ফিতনা হলো, শেষ জামানায় বেপর্দা খুব মারাত্মক আকারে বেড়ে যাবে। নারীরা পর্দা ছেড়ে দিবে। পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহ? আরেকটু জোরে বলেন, পর্দার বিধানটা কি মোল্লার না আল্লাহর দেওয়া? পর্দাটা নফল, তাই না? আরেকটু জোরে বলেন। শেষ জামানায় এমন ফিতনা শুরু হবে, চতুর্দিকে শুধু বেপর্দা মহিলা দেখা যাবে, পর্দা ছেড়ে দিবে। এরা এমন মুসলিমা নারী হবে, নামে শুধু মুসলিমা থাকবে, কিন্তু আচার আচরণে তারা যে মুসলিমা, চলাফেরায় সেটা বোঝার কোনো উপায় থাকবে না। বোরখা শর্ট হয়ে যাবে। শেষ জামানার নারীগুলো কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ দেখাবে, অর্থাৎ এমন বোরখা পরে টাইট ফিট সব বোঝা যায়। আল্লাহ আপনাকে নারী বানিয়ে আপনার মর্যাদা পুরুষের চাইতে কম দিয়েছেন না, অনেক বেশি দিয়েছেন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বোনদেরকে আমি বলবো, এই পর্দা আপনাদের ইজ্জত সম্মান কমায় নাই। আপনারা স্কুলে যাবেন, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়বেন, আপনারা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, আপনারা সব করতে পারবেন, কিন্তু পর্দার বিধান ঠিক রেখে আপনাদেরকে সবকিছু করতে হবে। তো নাম্বার 3 নাম্বার, শেষ জামানার ভয়ঙ্কর আরেকটি ফিতনা হলো, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় নাচ গান আর বাদ্যযন্ত্রকে মানুষ ব্যাপকভাবে গ্রহণ করবে। নাচ গান, গানের সাউন্ড খুব কম আমাদের দেশে, তাই না? অনেক কম না? নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, ليكونن من أمتي أقوام يستحلون الحير والحرير والخمر والمعازف। নবীজি বলেছেন, আমার শেষ জামানার উম্মতের লোকেরা তারা লজ্জাস্থানকে বৈধ মনে করবে, অর্থাৎ অবৈধ পথে তারা জিনা করবে, তারা রেশমি কাপড়কে জায়েজ মনে করবে, মদ পানকে হালাল মনে করে নিবে, এবং আমার শেষ জামানার উম্মতের লোকেরা নাচ গান, গান বাজনাকে তারা সাধারণ বিষয় হিসাবে গ্রহণ করে নিবে। এটাকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য ভাববে। এখন তো বিয়ে শাদীতে নাচ গান ছাড়া যেন বিয়ে শাদী হয় না। আছে সে নামাজি, কিন্তু বিয়ে পবিত্র কাজ না অপবিত্র কাজ? আর একটু জোরে বলতে হবে। সবচেয়ে আফসোস লাগে আমার কোথায় জানেন? বিয়ের মতো পবিত্র কাজ আজ শুরু হয় মুসলমানদের ঘরে অপবিত্র কাজ দিয়ে। গান বাজনা না পাক না পাক? পাক না না পাক? বিয়ে পাক না না পাক? তাহলে বিয়ে শুরু হয় পাক জিনিস দিয়ে না না পাক জিনিস দিয়ে? এদের ঘরের বাচ্চা কাচ্চাগুলো না পাক হয়, এরা চরিত্রহীন হয়, এরা লম্পট হয়, এরা সমাজের মানুষের জন্য এরা অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়ায়। বিয়ে একটা পবিত্র কাজ, আপনি অপবিত্র কাজ দিয়ে শুরু করেছেন কেন? আর অপবিত্রতা হয়েছে কখন থেকে? যখন বিয়ে শাদীকে মসজিদ থেকে আউট করে আমরা ক্লাবে আর সেন্টারে নিয়ে গিয়েছি। রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য একরকম নয়। নবীজির মসজিদে শুধু নামাজ হইতো না, দার্স হতো। নবীজির মসজিদে দার্স হতো, দ্বীনি শিক্ষা দেওয়া হতো। নবীজির মসজিদে বিচার হতো, ফয়সালা হতো। আখিরি জামানার মানুষগুলো নাচ গানকে সহজভাবে গ্রহণ করবে। তারা মনে করবে নাচ গান এটা অসুবিধা নাই। যুবকরা কানে হেডফোন লাগায় গান শুনবে। যুবক, তুমি গান শুনো কেন? এটা হালাল না হারাম? হারাম করেছে মোল্লা না আল্লাহ? এই গান শোনা অবস্থায় মরে গেলে আল্লাহর সামনে দাঁড়াবা কিভাবে, চিন্তা করেছো? আল্লাহ তাআলা আমাদের কলবে, আমাদের অন্তরে তুমি হেদায়েত দাও, আমাদের বিবেক বোধ জাগ্রত করে দাও। নাম্বার 4, আখেরি জামানার আরেকটি ভয়ঙ্কর ফিতনা হলো, সন্তানকে টেক কেয়ার করার পরিবর্তে কুকুরকে তারা টেক কেয়ার করে। আছে না নাই? নবীজি বলেছেন আখেরি জামানার উম্মতের লোকেরা জন্ম নিয়ন্ত্রণ করবে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আর ভালো। জন্ম নিয়ন্ত্রণ করবে, কিন্তু কুকুর নিয়ন্ত্রণ করবে না। কুকুর কুলে নিয়ে ঘুমায়। শহরাঞ্চলে দেখবেন অনেকে বিড়াল কুলে নিয়ে ঘুমায়। দেখবেন এখন অনেক মডার্ন মানুষ বের হয়েছে, কুত্তার বাচ্চা কুলে নেয়, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা কুলে নেয়। নিজের সন্তানকে তারা পুশ চেয়ারে করে ঠেলে আসে না নাই?
এই জন্য আমিও বলি, নিজের সন্তানকে যারা কলিজায় লাগায় না, বুকে যারা নেয় না, এই সকল সন্তানরাই বড় হয়ে মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে তারা পাঠিয়ে দেয়। কারণ নিজের বাচ্চা কুলে নেন না। নবীজি বলেছেন আখিরি জামানার উম্মতরা বাচ্চাদেরকে কুলে নেবে না, বাচ্চা লালন পালনে মনোযোগী হবে না, এরা কুকুর বিড়াল লালন পালনে মনোযোগী হবে। এই জামানায় কি আমরা আছি? হ্যাঁ, এই জামানায় কি আমরা আছি? এই জন্য দেখা যায় বাচ্চাদেরকে কুলে না নিয়ে বড় করছে, আদর যত্ন করে না। এই বাচ্চাগুলো বড় হয়ে মা বাপও তারা চিনে না, মা বাপ তারা চিনে না। গিয়ে ফল পেতে হলে গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয়, ঠিক তেমনি সন্তান লালন পালন করে ওই সন্তানের খেদমত পেতে হলেও, খেদমতের আশা করতে হলে আপনাকে ওই সন্তানের পেছনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। নাম্বার 5, 5 নম্বর, আখিরি জামানায় দিনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। ধীরে ধীরে দিনই জ্ঞান উঠে মানুষগুলোর কাছ থেকে একেবারে দিনই জ্ঞান উঠে গিয়ে মানুষ দিন শূন্য হয়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতাটা কেমন? মানুষ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে, তারা সব ভালো জানবে, কিন্তু দিনই জ্ঞান তাদের থাকবে। তারা অনেক বড় বড় মানুষ হয়ে যাবে, অনেক টাকা ইনকাম করবে, আল্লাহও চিনবে না, রাসূলও চিনবে না। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। নবীজি বলেছেন শেষ জামানার উম্মতের লোকদের অবস্থা কেমন হবে শোনো। কিয়ামতের একটি লক্ষণ হলো, কিয়ামতের আগে আখিরি জামানায় মানুষদের কাছ থেকে দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মানুষগুলোর মধ্যে মূর্খতার প্রসার ঘটবে, মানুষেরা নামে মুসলমান হবে ঠিক, কিন্তু কোরআন খুলে দিলে শুদ্ধ করে, একেবারে বিশুদ্ধ করে কোরআনও তারা পড়তে পারবে না। কোরআন আপনি আপনার মন মতো পড়লে হবে না। নবীজি বলেছেন শুদ্ধ করে কোরআন পড়ো। আল্লাহ বলেছেন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধ করে ধীরে ধীরে সুন্দর করে কোরআন পড়ো। আপনি যদি আলাম তারাকে বলেন, আলাম তাওয়াকে বলেন, আলাম তারা, অর্থ পরিবর্তন গুনাহ হইতে পারে, মানে কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। কাফের জায়গায় কাফ পড়লে, কাফ একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ, উচ্চারণের ভিন্নতা, মাখরাজ যেটাকে আমরা বলি। এই কফের জায়গায় কাফ বলছেন, অর্থ হবে যে আল্লাহ একজন, তারে ধইরা খাইয়া ফেলো, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য নবীজি বলেছেন অশুদ্ধ কোরআন পড়লে কোরআন হরফে হরফে লানত দেয়, বিশুদ্ধ কোরআন পড়লে হরফে হরফে কত নেকি? 10 নেকি। হরফে হরফে আছে 10 নেকি। অশুদ্ধ পড়লে হরফে হরফে আছে নেকি না লানত? নেকি না লানত। বলছেন আখিরি জামানায় দ্বীনি শিক্ষা উঠে যাবে। আর দ্বীনি শিক্ষা আল্লাহ উঠাবেন কেমনে? নবীজি অন্য হাদিসে বলেছেন আল্লাহ তার প্রিয় বান্দা যারা আলেমদেরকে ধীরে ধীরে দুনিয়া থেকে নিয়ে যাবেন। যখন বুজুর্গ আলেম থাকবে না, নবীজি বলেছেন এমন এক যুগ আসবে যেই জামানার মানুষ এত পাগল হবে, আল্লাহর নবী বলেছেন ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে আলেম বানাই ফেলবে। যে আলেম তারে আলেম ভাববে না, যে আলেম না তারে আলেম বানাই ফেলবে। আমরা এখন আলেমও চিনি না, বক্তাও চিনি না। আবার অন্য হাদিসে এসে কিয়ামতের আগে বক্তার সংখ্যা বাড়বে, বক্তার সংখ্যা বাড়বে আর গবেষক আলেমের সংখ্যা কমবে। দেখেন তো, বক্তার অভাব নাই, গবেষক আলেমের অভাব আছে? অভাব আছে। মানুষ মূর্খদেরকে আলেম বানিয়ে ফেলবে। আখেরি জামানায় মানুষগুলো দিন শূন্য হয়ে যাবে, দ্বীনি জ্ঞানকে বিলুপ্ত করে দেওয়া হবে। নাম্বার 6 নম্বর, আখেরি জামানার আরেকটি ভয়ঙ্কর ফিতনা হলো মিডিয়া সত্যকে মিথ্যা বানাই ফেলবে, মিথ্যাকে সত্য বানাই ফেলবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইবনে মাজায় হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, নবীজি বলেছেন অচিরেই এমন এক জামানা আসবে, ভয়ঙ্কর প্রতারণামূলক এক জামানা, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যেখানে সত্যকে মিথ্যা বানিয়ে ফেলা হবে, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা হবে। ওয়ায়ুক্তামানু ফিহাল খাইন ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, এরপরে খেয়ানতকারী লোককে আমানতদার বানিয়ে ফেলা হবে। তখন অবস্থা এমন হবে, ভালো মানুষগুলোকে মিডিয়ায় ভুলভাবে প্রচার করে বলা হবে এই লোকটা এইরকম ওই রকম, আবার খারাপ খারাপ লোকদেরকে মিডিয়া ভালোভাবে পজিটিভ ভাবে তুলে ধরবে। এগুলো আখেরি জামানার আলামত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জামানায় এমন হবে জেলখানাগুলো আলেম দিয়ে ভরে যাবে, চোর ডাকাত জেলখানার বাহিরে চলে যাবে,
যখনই দেখবেন, নবীজি বলেছেন যে জামানায় এসে দেখবা বড় বড় আলেমরা জেলখানার ভেতরে আর চোর ডাকাতরা জেলখানার বাহিরে, বুঝবা শেষ জামানার ভয়ঙ্কর ফিতনার ভেতরে ওই যুগের মানুষ বসবাস করছে। মিথ্যা সত্য হয়ে যাবে, আর সত্য মিথ্যা হয়ে যাবে। আর মাউথ মিডিয়া, মাউথ মিডিয়া বুঝেন তো, মাউথ মিডিয়া মুখপাত্র বানানো হবে কোন লোকদেরকে? দেখেন নবীজি ১৫০০ বছর আগে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে যেন আমাদেরকে দেখে দেখে নবীজি বলতেছেন সেই সমাজের সেই দেশের মুখপাত্র লোক বানানো হবে তাদেরকে। ওয়ায়ানতিকু ফিহার রুওয়াইবিদা, নবীজি বলেছেন রুওয়াইবিদা যারা, তাদেরকে মুখপাত্র বানানো হবে। রুওয়াইবিদা শব্দটা হচ্ছে আরবি। সাহাবীরাও প্রথমে বুঝেন নাই রুওয়াইবিদা মানে কি, এজন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমার রুওয়াইবিদা। নবীজিকে তারা বললেন, নবী ওগো আল্লাহর নবী, রুওয়াইবিদা নামক লোকজন কারা? নবীজি ব্যাখ্যা দিলেন, এই লোকগুলো হলো এমন আত্তাফিহু ফি আমরিল আম্মা, অপদার্থ অযোগ্য লোকগুলোকে মুখপাত্র বানানো হবে। এদের কথাবার্তা জনগণ শুনলে তাদেরকে পাগল মনে করবে। ১৫০০ বছর আগে কথাগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুখপাত্র এমন লোক হবে, মিডিয়ার সামনে এসে এমন আবুল তাবুল কথা বলবে, মানুষ শুনতে হাসবে। শেষ জামানার আলামত, এরকম ফিতনার যুগ আসবে। ৭ নাম্বার, ওই জামানায় এত কিছু হবে, মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করবে। শেষ জামানার মানুষগুলো এমন ফিতনায় পড়বে, অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করবে না, জুলুম দেখে জুলুমের প্রতিবাদ করবে না, চুপচাপ হয়ে বুবা শয়তান হয়ে যাবে। নবীজি বলেছেন ইন্নাহা সাতাকুনু ফিতান, নবীজি বলেছেন নিশ্চয়ই খুব শীঘ্রই এমন এক ফিতনার যুগ আসবে, লা ইস্তাতিউল মুমিনু আন ইউগাইয়িরা ফিহা বিয়াদিন ওয়ালা বিলিসান। নবীজি বলেছেন যেই জামানায় মুমিনরা চোখের সামনে অন্যায় দেখবে, অপরাধ দেখবে, জুলুম দেখবে, হাত দিয়ে মোকাবেলা করবে না, এমনকি এরা এত খারাপ হয়ে যাবে, এরা তাদের জবান বন্ধ করবে, মুখ দিয়েও তারা প্রতিবাদ জানাবে না, কিচ্ছু বলবে না, চুপচাপ হয়ে যাবে। আর নবীজি বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। নবীজি বলেছেন সত্য বলা থেকে যারা চুপচাপ থাকে এরা বুবা শয়তান। এরা কি শয়তান? কি শয়তান? আল্লাহ যেন এরকম বুবা শয়তান আমাদেরকে না বানান। আরো আসতে বলেন আমিন। শেষ জামানায় মানুষ অন্যায় দেখবে, কথা বলবে না, চুপচাপ হয়ে যাবে, এত ভীতু তারা। চোখের সামনে অন্যায় হবে, তারা কথা বলবে না। ইমানদাররা কথা বলবে। কেন? নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ যখন জুলুম থেকে চুপচাপ হয়ে যায়, আল্লাহ ওই জাতির মাথার উপরে জালেম চাপাইয়া দেন, আরো জুলুম হয়। শেষ পর্যায়ে আল্লাহ এমন গজব দেন, গজব আসার পরে ওই যারা নামাজি, রোজাদার, নিজেরা সুফি, কথা বলতো না, আল্লাহ বলেন গজবটা জালেমদের উপর আসবে পড়ে, এইসব নামধারী ইমানদারদের উপর দিব আগে। উদাহরণ কি? ওই দাউদ নবীর উম্মত, যে উম্মতের ৭০,০০০ লোককে আল্লাহ একদিনে মানুষ থেকে বাদর বানিয়ে দিয়েছে। মানুষ থেকে কি বানাইছেন? ঘটনাটা বলি। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল, আল্লাহর আইন এটা। কিন্তু দাউদ নবীর উম্মত ৩ ভাগে ভাগ হইল। কয় ভাগে? ১ ভাগ লোক কয় না, আল্লাহ নিষেধ করছে, আমরা মাছ ধরবো না, আটকাবো না, খাবো না। ১ ভাগ লোক এরা মাছ ধরলো না, ১ ভাগ লোক মাছ ধরলো না। আরেক ভাগ লোক এরা একটু চালাক, তাই আল্লাহ মাছ ধরতে নিষেধ করছে, আমরা শনিবারে খাবো না, এটা বেড়া দিয়ে আটকায় রাখবো। আইল বুঝেন তো আপনারা, যে কোনো কায়দায় বেড়া দিয়ে আটকায় রাখবো, রবিবার এগুলো ধরে ধরে মজা করে খাবো। আরেক শ্রেণীর লোক এরা এটা দেখছে, দেখে এদেরকে গিয়ে বাধা দিয়েছে। কয়টা হইল? আবার বলছি, ১ নম্বর গ্রুপ এরা চিন্তা করলো আটকায় রাখি, রবিবারে খাবো। ২ নম্বর গ্রুপ এরা ভাবলো এরা মাছ ধরে নাই, আটকায় নাই, কারণ নিষেধ করেছেন কে? কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধাও। ৩ নম্বর গ্রুপ এরা মাছ আটকায় নাই, কিন্তু যারা আটকাচ্ছে গিয়ে বলছে এই মাছ আটকাও কেন, নিষেধ করেছেন কে? তাইলে অন্যায় দেখে চুপ থাকলো না কথা বললো, আল্লাহ গজব দিলেন। গজব যখন আসলো, আল্লাহ এই ৩ ভাগ থেকে ১ ভাগকে মাইনাস করলেন। কোন ভাগ? যারা এই অন্যায় দেখে যারা চুপচাপ থাকে নাই, অন্যায়ের প্রতিবাদ করেছে, এদেরকে বাদ দিয়ে বাদ বাকি ২ গ্রুপের ৭০,০০০ ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছেন। এখন বলেন তো, এই 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী তো মাছ ধরছে, আটকেছে, আমরা জানি। আরেক শ্রেণীর লোক ওরা তো মাছ ধরে নাই, আটকায় নাই, তো গজবে পড়লো কেন? অন্যায় দেখে চুপ থেকেছে। আপনি যে চুপচাপ আছেন, থাকেন না, গজবটা যখন আসবে আপনার উপরেই, ঠাডা কার উপরে পড়বে? ওই যে বুখারীর আরেকটা হাদিস, নবীজি বলছেন এদের অবস্থা হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন নিচের তলায় পানির ফিল্টার নাই,
এই জন্য নিচের তলার লোকরা পানি পান করার জন্য মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলারা বিরক্ত হয়ে বললো, এই তুমি একটু কম কম আসতে পারো না, বেশি আসো কেন? নিচের তলার এক লোক, তার এটা প্রেস্টিজে লাগলো, বললো শোনো আমি কিন্তু আর উপরের তলায় পানির জন্য আসবো না, আমার পানির দরকার হলে জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করবো। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, এরপরে জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করে, তার এই কাজ কারবার দেখে সবাই যদি চুপচাপ থাকে, জাহাজ ডুবলে পাগলাটা একা মরবে না সবাইকে নিয়ে মরবে? কি বুঝলেন আপনি? অন্যায় দেখবেন, জুলুম দেখবেন, নিজের ধান্দা, নিজে বাঁচার ধান্দা করবেন, আল্লাহর গজব আসলে ভাই আপনার কপালে ঠাটা আগে পড়বে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। 8 নাম্বার, জেনা বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে, সামনে পিছনে ডানে বামে জেনা আর জেনা। আপনি বাসা থেকে বের হয়ে ওযু করে বের হইলে আপনি তো ওযু ঠিক রাখতে পারবেন না, জায়গায় জায়গায় সাইনবোর্ড ফেস্টুন দেখেন নাই কিরকম? জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, পত্রিকায় আলাদা বিনোদন পাতা আছে আছে। জেনা বেড়ে যাবে, বিয়ে কঠিন হয়ে যাবে, জেনা বাড়বে। নাম্বার 9 নাম্বার, প্রযুক্তির মারাত্মক উন্নয়ন হবে। প্রযুক্তির উন্নয়ন হতে হতে মানুষ প্রযুক্তির সঠিক ব্যবহার না করে অপব্যবহার। এই হাদিসটা বলে শেষ করি, খুব ভালো করে শুনেন। নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াজহারাল কাওলু ওয়া ইউহসানাল ফাইল। নবীজি বলেছেন কিয়ামতের একটি লক্ষণ হলো আখেরি জামানায় মানুষের সকল কাজগুলো রেকর্ড করা হবে। এই যে দেখেন রেকর্ড হচ্ছে। 12টা 40 মিনিট থেকে কথা বলা শুরু করেছি, 1টা 25 মিনিট পর্যন্ত আমি যা বলেছি, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে আমার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যা বলেছি ভিডিও অডিও সব ধারণ করে রেখেছে। এই যন্ত্র নবীজির যুগে ছিল না। নবীজি 1500 বছর আগে বলেছেন আখেরি জামানায় এমন ভাবে মানুষ উন্নত হবে, প্রযুক্তির এমন আবিষ্কার করবে, মানুষের কাজগুলোকে তারা রেকর্ড করে রাখতে পারবে। শুধু তাই নয়, নবীজি এই হাদিসে আরেকটা কথা বলেছেন, ওয়া ইউহসানাল ফাইল। এই হাদিসে নবীজি আরেকটা কথা বলেছেন, আইয়াজহারাল কাওল, কথা বলাটা, কথা পৌঁছে দেওয়া মানুষের কাছে সহজ হবে। নবীজির জামানায় চিঠি লিখতে হতো। নবীজির জামানার পরে আমাদের, এই তো আমাদের বাপদাদার জামানায় আমরা চিঠি দেখেছি, আমি আমার বাপচাদাদেরকেও চিঠি লিখতে দেখেছি। আপনার কথা আরেকজনের কাছে পৌঁছাইতে সময় লাগে 7 দিন, 10 দিন, 20 দিন, কিন্তু এখন ফোন করলে একজনের কথা আরেকজনের কাছে যেতে 1 সেকেন্ডও লাগে। নবীজি বলেছেন আখিরি জামানায় কথা প্রচার করা সহজ হয়ে যাবে। কিছু বলতে যাচ্ছেন, টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগবে না, প্রেস কনফারেন্সও করা লাগবে না, কারণ যার একটা ফেসবুক আইডি আছে তারই একটা মিডিয়া আছে। আপনি চাইলেই কিন্তু ফেসবুক লাইভে এসে আপনার কথা শেয়ার করতে পারেন। নবীজি বলেছেন এই যে এত এত উন্নতি হবে, কথা বলা, কথা পৌঁছে দেওয়া সহজ হবে, সব রেকর্ড করে রাখা যাবে। ওই জামানায় প্রযুক্তির উন্নয়ন হতে হতে মানুষগুলো এমন হয়ে যাবে, আনতুরফাল আশরাত, মানুষগুলো খারাপ জিনিসকে গ্রহণ করবে, অকল্যাণকর জিনিসগুলো উন্নত সমৃদ্ধ হবে। অর্থাৎ দেখা যাবে মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে, নাটক সিনেমায় আসক্ত হয়ে যাবে। মানুষগুলো খারাপ সাইড, খারাপ দিকগুলো গ্রহণ করে ভালো দিককে বর্জন করে মানুষ পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ এই জামানার এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করো। নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে, এইরকম পাপাচারে থাকতে থাকতে এই যুগে খালি গজব আসবে। কিছুদিন পর পর দুর্ভিক্ষ, কিছুদিন পর পর বন্যা, কিছুদিন পর পর মহামারী। একবার আসবে আইলা, আরেকবার লাইলা, একবার মহাসেন, আরেকবার সিডর, একবার করোনা, আরেকবার অমিক্রন, আরেকবার সামনে যে ডুমিক্রন না কুমিক্রন আছে এটা আল্লাহ ভালো জানে। একটার পর আরেকটা দুর্ভিক্ষ আসবে। এখন আপনি বলবেন দুর্ভিক্ষ তো আল্লাহ পাঠান না, আল্লাহ কোরআনে বলেছেন। নবীজি এইদিকে বললেন পাপ যত বাড়বে গজব তত বাড়বে, আর আল্লাহ এভাবে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত গজব আসে সব তোমাদের 2 হাতের কামাই। একেবারে সংক্ষেপে শুনেন, নবীজি বলেছেন আমার উম্মতের লোক যখন এই 15টি কাজকে হালাল মনে করবে তাদের উপর গজব পড়বে। 1 নাম্বার ইযা কানাল মাগনামু দুনা, যখন রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের তারা খেয়ানত করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ তাদের জন্য বোঝা মনে করবে। 4 নাম্বার ওয়া তালিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে। আখেরি জামানায় শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো দিনই শিক্ষা থাকবে না। আবার ভাবিয়েন না হুজুর কি আমাদেরকে বললো নাকি, হুজুর কিন্তু হুজুরের ব্যক্তিগত কথা বলে নাই, 1500 বছর আগে এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, নবীজি বলেছেন আখেরি জামানায় এমন এমন কাজ ঘটবে, পুরুষেরা তাদের স্ত্রীদের অনুগত হয়ে মায়ের অবাধ্য হবে,
মায়ের খেদমত করবে না, স্ত্রীর বেশি আনুগত্য করবে। 6 নাম্বার বন্ধু বান্ধবকে কাছে ডেকে আনবে, ঘরে এনে দাওয়াত খাওয়াবে, কিন্তু সে কখনো তার বাবাকে কাছে টেনে আনবে না, বাবাকে মুখে তুলে খাওয়াবে না, বাবার খেদমত করবে না। 7 নাম্বার ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে ইমাম আর খতিব সাহেবের চাইতে পাপাচারী আর ফাসিক লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এরপরে 8 নাম্বার নবীজি বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেছেন বিভিন্ন গোত্রের বিভিন্ন সমাজের পাপাচারী লোকগুলো নেতা হয়ে যাবে। এরপরে 9 নাম্বার নবীজি বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, সমাজের সবচাইতে চরিত্রহীন, সবচাইতে খারাপ চরিত্রের লোকগুলো সমাজ আর রাষ্ট্রের নেতা হয়ে যাবে। 10 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষেরা ওই সকল লোকদেরকে ভয় করে করে তাদের আনুগত্য করবে, সামনে আসতে সালাম, পেছনে গেলে কালাম মানে গালি, এরকম অবস্থা হবে। 11 নাম্বার ওয়া শুরিবাতিল খুমর, সেই সময় মানুষেরা মদ পানকে হালাল মনে করে নেবে। 12 নাম্বার ওয়ালুবিসাল হারির, মানুষেরা রেশমি পোশাককে জায়েজ মনে করবে। 13 নাম্বার ওয়াতুকিদাতুল কাইনাত ওয়াল মাআজিফ, 13 এবং 14 হলো মানুষেরা নাচ গান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নেবে। 15 নাম্বার হলো ওয়ালাআনা আখিরুহু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, ওই জামানার আলেমরা এত খারাপ হবে, এক আলেম আরেক আলেমকে গালি দিবে, এক জামানার আলেম হয়ে আগের জামানার আলেমকে গালি দিবে। নবীজি বলেছেন এই কাজগুলো যেই জামানায় বাড়বে, ঘন ঘন দুর্ভিক্ষ, অগ্নিবায়ু, আগুন লাগবে, হঠাৎ করে আগুন লাগবে। এই যে হাদিসে নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবীজি বলেছেন এই কাজগুলো চললেই হঠাৎ করে অগ্নিবায়ু আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। এই যে মাঝখানে আপনারা দেখেছেন জায়গায় জায়গায় আগুন লাগছে, কিন্তু কেমনে লাগছে কেউ এটা জানে? আল্লাহ বলছেন এইরকম পাপ চলবে, আমি হঠাৎ করে আগুনের বৃষ্টি পাঠাবো, হঠাৎ করে আমি দুর্ভিক্ষ দিব, হঠাৎ করে বন্যা দিব, মহামারী দিব, করোনা মরণ আরো কত কিছু দিব। এইরকম পাপ যত বাড়বে আল্লাহর গজব তত বেড়ে যাবে। ফিতনাগুলো, এই ফিতনাগুলো সব এখন চলছে। আমিও শেষ জামানার ফিতনা তো অনেক, বলতে গেলে আমাদের এখানে 50-60 জুমা লাগবে। আমি ভেবে চিন্তে 10টা ফিতনা নিয়ে আসলাম, যেই ফিতনাগুলো বর্তমান সময়ে আছে না নাই, এই ফিতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন।